সালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইন ইন পেজ এবং এই সাইন আপ পেজ, এই দুইটা পেজ আমরা বানাবো এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে একটা ওয়েবসাইট বানাতে হয়। এখানে যে গ্রে কালারের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইন আপ পেজ, একটা পেজ। এর উপর একটা সাদা কালারের যে পার্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই পেজের একটা অংশ। এরপরে সেই অংশটার ভিতরে একটা ফর্ম। আপনারা স্কুলের মধ্যে আপনাদের যখন বিভিন্ন তথ্য দিতে যান তখন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। অনুরূপভাবে এখানেও যখন আপনারা ওয়েবসাইটের মধ্যে কোনো তথ্য দিতে যাবেন তখন আপনাকে এইচটিএমএল ফর্ম ইউজ করতে হবে। সো সেই ফর্মটা আমরা এই সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন সেটার ভিতরে ইউজ করছি। এরপরে ফর্ম, এই যে একটা ইনপুট ফিল্ড, এটাও একটা ইনপুট ফিল্ড, একটা ইমেইলের, এটা হচ্ছে ইমেইলের ইনপুট ফিল্ড, এটা হচ্ছে পাসওয়ার্ডের ইনপুট ফিল্ড, এবং এটা হচ্ছে সাইন ইন, এটা হচ্ছে একটা বাটন। এরপরে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে মনে করেন যে আপনি সাইন ইন করতে গেছেন, আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করা নাই, সেক্ষেত্রে আপনাকে কোথায় যাইতে হবে? সাইন আপ করতে হবে, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আবার যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছেন, আপনার আপনার কি আছে, অ্যাকাউন্ট করা আছে, সো আপনি সাইন ইন করবেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো এখানে যদি আমি ইমেলটা টাইপ করি তাহলে ইমেল নিচ্ছে। আমি যখন পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু টাইপ করব হিডেন হয়ে যাচ্ছে সাথে সাথে, যেহেতু এই ইনপুট ফিল্ডার টাইপ পাসওয়ার্ড ডিক্লেয়ার করা আছে। এটা হচ্ছে সাবমিশন একটা বাটন। সো আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি যাতে করে আমরা যখন কোড করব তখন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য ওভারভিউ দিয়ে নিচ্ছি আপনাদেরকে। এরপরে সাইন আপের ক্ষেত্রেও সেম। এখানে তিনটা ইনপুট ফিল্ড আছে। সেই তিনটা ইনপুট ফিল্ডের প্রথম ইনপুট ফিল্ডটা হচ্ছে টেক্সট নিচ্ছে। আমি একটা নাম দিচ্ছি, অর্থাৎ এটা টেক্সট নিচ্ছে না এই ফিল্ডটা, সেহেতু এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড। এটা টাইপ হবে, এই ইনপুট ফিল্ডের টাইপ হবে টেক্সট। এখানে আমরা ইমেল দিব, সেজন্য এখানকার টাইপ হবে ইমেল। এখানে আমরা পাসওয়ার্ড দিব, সেজন্য এখানকার টাইপ হবে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করে নিতে পারি। সো এটা জাস্ট এখনও ফাংশনাল না, অর্থাৎ আমরা যে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে এটা ডাটাবেজে গিয়ে সেভ হবে, আমরা অতটুকুতে যাচ্ছি না। আমরা জাস্ট এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে জাস্ট এই ইন্টারফেসটা বানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছি এই টিউটোরিয়ালের মধ্যে। তো চলুন দেরি না করে শুরু করা যাক কোডিং স্টাফ। ফোল্ডার ক্রিয়েট করতেছি এক্সাইট করে। সেই ফোল্ডারের নাম দিব অথ। ওকে, আমরা যেহেতু অথেন্টিকেশন নিয়ে কাজ করতেছি সেহেতু আমি অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, এরপরে জাস্ট ধরে ভিজুয়াল স্টুডিও কোডের উপরে ছেড়ে দিলাম। এবার কি হইলো, এই অথ ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হইলো। সো এই অথ ফোল্ডারের ভিতরে আমার যদি একটা ফাইল তৈরি করা লাগে তখন আমি এই যে এই নিউ ফাইল বাটনটাতে ক্লিক করব। আমার যদি একটা ফোল্ডার তৈরি করা লাগে তখন আমি নিউ ফোল্ডার বাটনে ক্লিক করব। সো এখন আমি অথ ফোল্ডারের ভিতরে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব সাইন ইনের জন্য, SIGN ড্যাশ ইন ডট HTML। আমি যদি HTML ফাইল তৈরি করছি সেহেতু আমাকে টেক্সটের শেষে ডট HTML এক্সটেনশনটা দিতে হবে। সো HTML ফাইল তৈরি করছি, এবার আমরা HTML কোড করব এখানে সাইন ইন পেজের জন্য। এই যে এখানে যে সাইন ইন পেজটা দেখতে পাচ্ছেন, এই সাইন ইন পেজটা বানানোর জন্য যে HTML কোড আমরা ইউজ করছি তা আমরা এখানে টাইপ করব এবার। তো প্রথমে থাকবে ডক টাইপ HTML। এটা দ্বারা বোঝাচ্ছে এই যে ফাইলটা এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML ফাইল। এরপরে HTML ইজ অল অ্যাবাউট ক্লোজিং ট্যাগ অ্যান্ড ওপেনিং ট্যাগ। এখানে একটা ট্যাগ শুরু হয়েছে, এটা শেষ হবে। আর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, যেটা শেষ হবে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের পার্থক্যটা হচ্ছে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ওপেনিং ট্যাগ HTML আছে, ক্লোজিং ট্যাগেও HTML আছে, জাস্ট এটা ক্লোজিং ট্যাগ, তাই একটা শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। সরাসরি ব্রাউজারে যাতে এক্সিকিউট হয় সেজন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব এই টিউটোরিয়ালের মধ্যে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করা আছে। আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নিতে পারেন।
এই পেজটা আমি ওপেন করতেছি, ওপেন উইথ লাইভ সার্ভার। আমি রাইট বাটনে ক্লিক করছি, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতেছি। আপনারা যদি ওই যে লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের মধ্যেও এই অপশনটি অ্যাভেলেবেল হবে। আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, এই যে লাইভ সার্ভার ওপেন হইলো। এখানে কোনো কিছুই নাই, এখনো জাস্ট আমরা HTML ট্যাগ শুরু করছি, HTML ট্যাগ শেষ করছি। আমরা যা লিখবো HTML ট্যাগের ভিতরে তা এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ব্রাউজারের নিচে, ব্রাউজারের মধ্যে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাবে। তো আমি যদি HTML এর ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেড অংশ আমাদের টাইটেল থাকে, এই যে ব্রাউজারের মধ্যে উপরে 127.0.0.1 এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওয়েব পেজের টাইটেল। সো এই ওয়েব পেজটা তো এখন ওপেন হয়েছে, এখানে কিছু নাই, তাই এটার পুলটা এটা কোন সার্ভারে লোড হচ্ছে সেটা বাই ডিফল্ট সেটা দেখা যাচ্ছে। আমাদের যখন এখানে একটা টাইটেল দিতে হবে তখন আমাদেরকে কোড করতে হবে হেডের মধ্যে। তো আমরা ওয়েবসাইটের টাইটেল মানে এই ট্যাগের ধরন থেকেই বোঝা যাচ্ছে এটা যেহেতু একদম মাথা, ওয়েবসাইটের একদম উপরের অংশ, সেহেতু আমরা একটা হেড বলতেছি। এটার সাথে আমরা কি করব, টাইটেল। আমরা এই পেজের একটা টাইটেল দিচ্ছি, সেহেতু আমরা টাইটেল ট্যাগ ইউজ করতেছি। টাইটেল ট্যাগ ইউজ করার সময় কি করতেছি, টাইটেল ট্যাগ শুরু হয়েছে, টাইটেল ট্যাগ শেষ হয়েছে, এটার ভিতরে আমরা এই পেজের টাইটেলটা দিয়ে দেবো। এটা হচ্ছে সাইন ইন পেজ, সাইন ইন পেজ। তো সাইন ইন পেজ আমি যদি সেভ করি Ctrl+S দিয়ে, এটা রিলোড হচ্ছে না। আমি যদি রিলোড করি নিজে নিজে, দেখেন সাইন ইন পেজ, এখানে যে টাইটেলটা ছিল বাই ডিফল্ট সেটা চেঞ্জ হয়ে আমি যেটা টাইপ করছি সেটাই হয়ে গেল। দেখলেন তো, ব্রাউজার আমার কথা শুনতেছে, আমার কোড বুঝতেছে। এটাই হচ্ছে ব্রাউজারের ভাষা, HTML যেটা। সো টাইটেল দিয়ে দিলাম। আমি একটা এখানে স্টাইল শিট ক্রিয়েট করব, স্টাইলস ডট সিএসএস। HTML ফাইল ক্রিয়েট করার সময় ডট HTML দিছি, CSS ফাইল ক্রিয়েট করার সময় ডট CSS দিছি এক্সটেনশন হিসেবে CSS এর। সো আমি এখনো CSS কোড করি নাই, জাস্ট CSSটাকে কানেক্ট করব আমরা। এই যে দেখেন লিঙ্ক ট্যাগ শুরু হয়েছে, এরপর রিলে অর্থাৎ রিলেশন, এটা হচ্ছে স্টাইল শিট। হ্যাঁ, এরপর এই স্টেপ, এই যে স্টাইল শিটটা কোথায় আছে সেটার ঠিকানা। এটা যেহেতু কারেন্ট ডিরেক্টরিতে আছে, দুটা যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, সেজন্য জাস্ট স্টাইল ডট সিএসএস দেওয়া আছে, অথবা আমরা দিতে পারি এরকম করে দিতে পারি ./style ডট সিএসএস, অর্থাৎ কারেন্ট দুইটা, এই যে এই পেজটা HTML পেজটা যে ডিরেক্টরিতে আছে ডট দ্বারা সেই ডিরেক্টরি বোঝায়। অথবা এক্ষেত্রে আমরা কিছু নাও দিতে পারি, স্টাইলস। আমরা যেহেতু স্টাইলস দিছি, এখানেও স্টাইলস দিতে হবে, স্টাইলস ডট সিএসএস, অর্থাৎ এই ফাইলটাকে আমরা কানেক্ট করছি, আমাদের সিএসএসটাকে HTML এর সাথে কানেক্ট করছি। এবার বডি ট্যাগ শুরু হবে, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে। এই বডির ভিতর আমরা যা লিখতে পাবো তা আমরা এই ব্রাউজারের মধ্যে দেখতে পাবো সাদা অংশটার মধ্যে। এবার বডি ট্যাগের ভিতর আমরা যা লিখব তা এখানে ব্রাউজারের মধ্যে দেখা যাবে। বডি ট্যাগের ভিতরে প্রথমে একটা ডিপ লিখব, যাতে করে পুরা পেজটাকে রিপ্রেজেন্ট করে এই ডিপটা। ওকে, ক্লাস দিলাম কন্টেইনার। ওকে, এরপরে এই কন্টেইনারের ভিতরে এই যে দেখেন এই পুরা গ্রে অংশটা দেখতে পাচ্ছেন, সেটা ডিক্লেয়ার করে দিছি কন্টেইনার হিসাবে। এটার ভিতরে আরেকটা ফর্মের জন্য আরেকটা ডিপ ডিক্লেয়ার করব, ডিপ। এই যে ডিপটা ভিতরে, সেটা এই সাদা অংশটার জন্য ডিক্লেয়ার করছি। তো এখনো কোনো লেখা লিখি নাই, তাই লেখা দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে ফর্ম কন্টেইনার, এই যে সাদা অংশটার জন্য এটার নাম দিব ফর্ম কন্টেইনার। ওকে, এটার ভিতরে একটা
টেক্সট লিখব। এই যে আমি যদি ডিজাইনে নিয়ে যাই, এই যে সাইন ইন টেক্সটটা দেখতে পাচ্ছেন, সেই টেক্সটটা আমরা লিখব সাইন ইন। আমি যদি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে HTML এর কোডটা বডির ভিতরে আমরা যা লিখতেছি তা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে। সো এই h2 ট্যাগের পরে কি আছে? h2 ট্যাগের পরে এই যে ফর্মের অংশটুকু আছে, এই ফর্মটা আমরা ডিক্লেয়ার করব h2 এর পরে। ফর্ম ফর্ম অ্যাকশন স্ল্যাশ লগইন দিলাম। ফর্মের ভিতরে কি আছে? একটা ডিপ নিলাম। এই যে যে ইমেইলের একটা লেভেল, একটা ইনপুট ফিল্ড, এই সবগুলাকে একটা ডিপের ভিতরে রাখবো। এটার ক্লাস ডিক্লেয়ার করব ফর্ম গ্রুপ। এটার ভিতরে কি কি আছে? ইমেইল আছে, ইমেইলের যে লেভেলটা সেটা আছে, লেভেল ফর ইমেইল। লেভেল ফর ইমেইল, এটা লেভেল হবে ইমেইল। এন্ড দেন লেভেলের পরে একটা ইনপুট ফিল্ড আছে, সেটার টাইপ হচ্ছে ইমেইল। এরপরে এটার আইডি হবে, যাতে করে ইমেইলে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়, সেজন্য এটার আইডি দিব। আইডি দিব হচ্ছে এখানে ফরে যেটা দিছি, ফরে ইমেইল দিছি না, আইডিতেও কি দিতে হবে? ইমেইল দিতে হবে, যাতে করে ইমেইলে ক্লিক করলে ইমেইল ইনপুট ফিল্ডটা অ্যাক্টিভ হয়ে যায়। এটার নাম দিব ইমেইল। প্রত্যেকটা ফিল্ডের এক একটা নাম থাকে। সো এটা ইমেইল, এটার নাম দিলাম ইমেইল। এটা রিকোয়ার্ড দিলাম। রিকোয়ার্ড দিলে কি হবে? রিকোয়ার্ড দিলে আমরা যদি এটা কিছু না লিখে যদি সাবমিট করতে যাই, তাহলে আমাদেরকে বাই ডিফল্ট বলবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ ফিল আপ করা ছাড়া আমরা সাবমিট করতে পারবো না। আমরা যদি রিকোয়ার্ড এই ট্যাগটা না, এই অ্যাট্রিবিউটটা যদি ইনক্লুড না করি, তাহলে আমরা খালি অবস্থাতেই আমরা কি করতে পারবো? সাবমিট করতে পারবো। আর ইনপুট ফিল্ডটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ আছে এটাতে, অর্থাৎ আপনাকে নতুন করে আরেকটা ক্লোজিং ট্যাগ দিতে হচ্ছে না। এখানে জাস্ট এখানে ট্যাগ শুরু হয়েছে, নিজে নিজে কি করে ফেলছে? এটাকে ক্লোজ করে ফেলছে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। এটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এখানে দুইটা ট্যাগ থাকে না ইনপুট ফিল্ডের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে। এরপরে ব্রেকের ক্ষেত্রে, ব্রেক বলতে আপনি এক লাইন থেকে ব্রেক করে আরেক লাইনে চলে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিছু কিছু ট্যাগ আছে যেগুলাতে কি হয় না? ক্লোজিং ট্যাগ হয় না, যেগুলোতে সেলফ ক্লোজিং ট্যাগ হয়। এরপরে যে পাসওয়ার্ড ফিল্ডটা আছে, এটার জন্য একটা গ্রুপ করব। এটার নাম দিব ফর্ম গ্রুপ। এরপরে এটার ভিতরে একটা লেভেল থাকবে, এটার ভিতরে একটা লেভেল থাকবে। লেভেলটা হবে যে পাসওয়ার্ড। এটার ফর পাসওয়ার্ড কিসের জন্য? ফর পাসওয়ার্ডের জন্য। আমরা পাসওয়ার্ড নামক যে আইডিওয়ালা যে পার্টটা থাকবে সেটার জন্য। তাহলে পাসওয়ার্ডওয়ালা এটার টাইপ হবে পাসওয়ার্ড। এটার টাইপ হবে পাসওয়ার্ড। এটার আইডি হবে পাসওয়ার্ড। ফর দিছি, ফর যেটার জন্য দিছি সেটার আইডি হবে সেই ফরের টেক্সটটা আর কি। এরপরে হচ্ছে নেম, একটা নেম থাকবে, নেম হবে পাসওয়ার্ড। এরপরে হচ্ছে এটাও রিকোয়ার্ড, এটা ছাড়া সাবমিট করা যাবে না। সো আমি এটা বন্ধ করে দিচ্ছি দেখার সুবিধার জন্য। এখন আমরা দুইটা ইনপুট ফিল্ড নিয়ে নিয়েছি। দুইটা ইনপুট ফিল্ডের পরে কি আছে? একটা সাবমিশন বাটন আছে, সাইন ইন বাটন। সো এটার জন্য একটা কি করব? আমরা বাটন নিব। বাটন, এটার টাইপ হবে সাবমিট।
এরপরে এটার ভিতরে যে টেক্সটটা, আচ্ছা আমি জাস্ট আমাদের যে এটা হচ্ছে সিএসএস ছাড়া আমাদের যে ওয়েব পেজটা সেটা এমনটাই দেখাবে। সো আমরা একটা বাটন ট্যাগ নিছি, বাটন ট্যাগের ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা হবে যে সাইন ইন। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখেন একটা ইমেল ফিল্ড আর একটা পাসওয়ার্ড আর একটা সাইন ইন। এরপরে আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা লিঙ্ক দিব, সেটার মাধ্যমে সে সাইন আপ পেজে চলে যাবে। এরপরে এটা আমরা ডিক্লেয়ার করব পাসওয়ার্ডের সাবমিট বাটনের পরে এটা একটা প্যারাগ্রাফ দিলাম, এটার ক্লাস দিলাম রিডাইরেক্ট, অর্থাৎ অন্য একটা পেজে নিয়ে যাওয়া, রিডাইরেক্ট। আমরা এই ক্লাসগুলো কেন ডিক্লেয়ার করতেছি, এই ক্লাসগুলো ধরে ধরে আমরা এগুলার স্টাইলিং সেট করব। সো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরপর একটা লিঙ্ক দিব, লিঙ্ক মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শুরু, এইচরেফ মানে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে যে পেজে নিয়ে যাবে সেই পেজটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। সেই পেজটা যেহেতু আমরা এখনো ক্রিয়েট করি নাই, করে নেব। signup.html নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব ফোল্ডারের মধ্যে, সাইন আপ। তো দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরপরে একটা লিঙ্ক দিছে যাতে করে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করার মাধ্যমে আমরা সাইন আপ পেজে চলে যাই এবং সাইন আপ করে ফেলতে পারি। এটা হচ্ছে সাইন ইনের জন্য HTML দিয়ে যে পেজটা সেটা। এবার আমরা আরেকটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে সাইন আপের জন্য। ক্রিয়েট নিউ ফাইল বাটনে ক্লিক করছি, এরপরে সাইন আপ ডট HTML একটা ফাইল তৈরি করছি। এরপর আমরা HTML ফোল্ডারের জন্য যে HTML গুলা লেখা লাগবে সেগুলো লিখে ফেলতেছি, ডক টাইপ HTML, এরপর হচ্ছে HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, এরপরে থাকবে হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল আমরা কি দিব, সাইন আপ। এরপরে হেডের পরে কি থাকে, বডি থাকে, হেডের পরে বডি ট্যাগ থাকে, বডি ট্যাগের ভিতরে আমাদের যা লেখা দরকার তা বডি ট্যাগের ভিতরে লিখবো। সো আমি জাস্ট টাইটেলটা হেড ট্যাগের ভিতরে লিখছি। এরপরে স্টাইল শিটের সাথে যে কানেকশনটা, লিঙ্ক রিলে স্টাইল শিট, এটার href হচ্ছে ডট styles.css। পরে বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তা কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে দেখা যাবে। সো আমি যদি এখানে সাইন আপ বাটনে ক্লিক করি, যেহেতু লিঙ্ক আপ করে দিচ্ছি সেহেতু আমাকে সাইন আপ পেজে নিয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম সাইন আপ লিঙ্কের মধ্যে, আমাকে সাইন আপ পেজের মধ্যে নিয়ে গেছে। এখনো বডিতে কিছু লেখা নাই, আমরা জাস্ট প্রথমে একটা ফুল পেজের জন্য একটা ডিভ ডিক্লেয়ার করব। সেই ডিভের ক্লাস নেম দিব কন্টেইনার। এরপরে হচ্ছে এটার ভিতরে আরেকটা কন্টেইনার থাকবে, সেটা হচ্ছে ফর্ম কন্টেইনার, অর্থাৎ ফর্ম রাখার জন্য যে কন্টেইনারটা, এটা ক্লাস নেম দিলাম ফর্ম কন্টেইনার। ওকে, এরপর এটার ভিতরে একটা h3 or 2 ট্যাগ ছিল, যেটা হচ্ছে যেটা দ্বারা বোঝা হচ্ছে সাইন আপ। ওকে, আমি আগের পেজে যাচ্ছি, h2 ট্যাগ দিয়েছিলাম। হ্যাঁ, h2 ট্যাগ, এটা কি থাকবে, এটা হচ্ছে সাইন আপ। আমি যখন এটা লিখবো সাথে সাথে এটা আমার ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হবে, সাইন আপ।
আমি যদি রিলোড দিই, দেখেন সাইন আপ পেজটা দেখা যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াই ইটস নট রিলোডিং when I চেঞ্জ হিয়ার। বাই দ্য ওয়ে, হয়তো আমি সেভ করতেছি না, তাই রিলোড হচ্ছিল না। আমি এরপরে এটার ফর্ম কন্টেনারের ভিতরে ফর্ম ডিক্লেয়ার করব। ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। ফর্ম ট্যাগের মধ্যে একটা অ্যাকশন থাকে, সেটা দিলাম স্ল্যাশ সাইন আপ ডট html। বাই দ্য ওয়ে, এবার দিলাম হচ্ছে একটা ডিভের একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ। এটার ভিতরে কি থাকবে, একটা লেভেল থাকবে। লেভেল কিসের জন্য, ফর এখানে কি কি কোন কোন ফিল্ডগুলো আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। তাহলে প্রথমে কি হবে, নেম হবে, ফর নেম। লেভেল কি দিব, লেভেল দিব হচ্ছে নেম। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন সাথে সাথে রিলোড হয়ে গেছে। নেম নামক একটা লেভেল চলে আসছে। লেভেলের পরে কি আছে, লেভেলের পরে আছে হচ্ছে একটা ইনপুট ফিল্ড, সেম গ্রুপের মধ্যে একটা ইনপুট ফিল্ড আছে। এটার টাইপ হচ্ছে টেক্সট, এটার নেম হচ্ছে নেম, এটা যেহেতু নামের জন্য। এটার আইডি হবে ফর, যেহেতু লেভেলের মধ্যে, যে লেভেলের ফরের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটাই হবে আইডি। এরপরে শেষ। এরপরে আরেকটা ফর্ম গ্রুপ থাকবে, সেটা হবে ইমেলের জন্য, ডিভ ডট ফর্ম গ্রুপ ট্যাব। আরেকটা ডিভ ডিক্লেয়ার করলাম ফর্ম গ্রুপ হিসাবে, সেটার ভিতরে একটা লেভেল থাকবে। লেভেলের ফর কিসের জন্য লেভেল, এই লেভেলটা হচ্ছে ইমেলের জন্য। এরপরে ওপেনিং ট্যাগ শেষ। এরপরে হচ্ছে লেভেলটা দিয়ে দিব, এটা কিসের লেভেল, ইমেইলের লেভেল। এরপরে ইনপুট ফিল্ড, যে লেভেলটা দিছি সেটার ইনপুট ফিল্ড দিব। এই ইনপুট ফিল্ডের টাইপ হবে ইমেল, এটার নেম হবে ইমেল, এটার আইডি হবে ফরে যা আছে তা, লেভেলের ফরে যা আছে তা ইমেল। অ্যান্ড দেন আরেকটা গ্রুপ ডিক্লেয়ার করব, এই গ্রুপটা হবে ফর্ম গ্রুপ। এটা কিসের জন্য হবে, এটা হবে এই ফর্ম গ্রুপটা হবে লেভেল ফর কিসের জন্য হবে, এই লেভেলটা হবে ইমেল নেম, ইমেল, পাসওয়ার্ডের জন্য। ফরে কি দিব, পাসওয়ার্ড। এটার লেভেল কি দিব, পাসওয়ার্ড। এরপরে লেভেলের পরে কি আছে, একটা ইনপুট ফিল্ড দিব। ইনপুট ফিল্ডের টাইপ কি হবে, ইনপুট ফিল্ডের টাইপ হবে পাসওয়ার্ড। এটার নেম হবে পাসওয়ার্ড, এটার আইডি হবে পাসওয়ার্ড, যেহেতু আমরা ফরের মধ্যে পাসওয়ার্ড দিয়েছি। এরপর একটা বাটন হবে, বাটনের টাইপ হবে কি, বাটনের টাইপ হবে সাবমিট, SUBMIT, প্রেস ট্যাব। রেডি হয়ে গেল। এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে থাকবে হচ্ছে সাইন আপ। আমি আমাদের ডেভেলপ করা সাইটে চলে যাচ্ছি, সাইন আপ, বুঝতেছি না। এবার দেখেন সাইন আপ পেজটা রেডি হয়ে গেছে। আমাদের HTML দিয়ে যা যা করা দরকার তা করে ফেলেছি। এরপর একটা ট্যাক্স থাকবে, সেটা প্যারাগ্রাফের ভিতরেই থাকবে। এই ট্যাক্সটা হচ্ছে already have an account। এরপর হবে যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্টেপে কি দিতে হবে, যে পেজে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে সেটার অ্যাড্রেস দিতে হবে। কোথায় নিয়ে যাবে, সাইন ইনে নিয়ে যাবে, সাইন ইন ডট HTML এ নিয়ে যাবে। এরপরে এটার ভিতরে এটা কি হিসেবে দেখাবে, সাইন ইন হিসেবে দেখাবে। তো
দেখেন আমি যদি এখন সাইন ইন বাটনে ক্লিক করি তাহলে আমাকে সাইন ইন পেজে নিয়ে যাবে, আবার এখানে যদি সাইন আপ পেজে ক্লিক করি তাহলে আমাকে সাইন আপ পেজে নিয়ে যাবে। সো আমরা তো অলরেডি সিএসএস এর সাথে কানেক্ট করে ফেলছি আমাদের অ্যাপ্লিকেশন, এবার সিএসএসগুলা অ্যাপ্লাই করব। ওকে, প্রথমে আমরা কি করি, স্টাইল শিটের মধ্যে কি করি, একদম যা যা বাই ডিফল্ট যে স্টাইলিংগুলো আছে সেগুলোকে রিসেট করে ফেলি। সেগুলোকে রিসেট কিভাবে করি, স্টার্ট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, মার্জিন 0 করে দিব। কোনো বাই ডিফল্ট যদি কোনো মার্জিন থেকে থাকে তাহলে চলে যাবে ফেডিং 0, এরপর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, দেন এতটুকুই এনাফ। এরপর আমরা কি করব, বডির জন্য কিছু স্টাইল সেট আপ করবো, যেমন ফন্ট ফ্যামিলি, আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলার ফন্ট ফ্যামিলি কেমন হবে, যেমন ফন্ট ফ্যামিলি will be Arial, and then sans serif। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন আমার ডান পাশে যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন সেখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেল। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে একটা গ্রে কালার দিব, F2 F5, আচ্ছা সরি এখানে হচ্ছে F0। এরপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। পর হচ্ছে যেহেতু এই বক্সটা সেন্টারে ছিল সেজন্য এই বডির ভিতরে যা যা থাকবে তা যেন সেন্টারে থাকে, সেজন্য আমরা কি করতেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যান্ড দেন হেড দিলাম 100 বেস, অর্থাৎ যতটুকু দেখা যায় ভিউ হেড আছে ততটুকু। এরপর হচ্ছে কন্টেইনার, আমি যদি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করি সেহেতু আমার যে মধ্যখানে কন্টেইনার আছে সেটা মধ্যখানে চলে গেল। এরপর আছে হচ্ছে কন্টেইনার, আমরা বডির ভিতরে যে কন্টেইনারটা সেট করেছিলাম সেই কন্টেইনারের জন্য আমরা সিএসএস ডিক্লেয়ার করব। এই যে এই কন্টেইনারটার জন্য আমরা কিন্তু সাইন আপের জন্য এই কন্টেইনার ইউজ করছি, সাইন ইনের জন্য এই কন্টেইনার ইউজ করছি, সেম ক্লাস ইউজ করছি, এবং স্টাইল শিটটাও 2 পেজের মধ্যেই কানেক্ট করছি। তো আমি যখন স্টাইল শিটের মধ্যে কোনো স্টাইল লিখবো সেম নামে, দুইটাতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা কন্টেইনার ক্লাস যেহেতু ধরতেছি সেজন্য আমরা ডট দিয়ে ধরবো ক্লাসটাকে। ক্লাসটার নাম কি ছিল, কন্টেইনার সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, মধ্যখানে আমরা যে কোডগুলা লিখবো সেগুলো কন্টেইনারের মধ্যে যাবে। সো ফ্ল্যাক্স হবে, এটা ডিসপ্লে হবে ফ্ল্যাক্স, হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, এরপর হচ্ছে হেড 100%, উইথ 100%। সো এটার ভিতরে একটা ফর্ম কন্টেইনার ছিল, সেই ফর্ম কন্টেইনারটাকে আমরা ধরবো ফর্ম কন্টেইনারে কি ছিল, ফর্ম কন্টেইনারের কালার ছিল ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে ফর্ম কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার ছিল FFF। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ফর্ম কন্টেইনার সেভ করার পরেও ফর্ম কন্টেইনারের কালার চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমরা গিয়ে দেখি যে এটার নাম ঠিক আছে কিনা। ফর্ম কন্টেইনার ঠিক আছে, কন্ট্রোল কপি করলাম। এবার আমরা জাস্ট সিএসএস এর মধ্যে এটাকে পেস্ট করলাম। সরি আমাদের টাইপিং মিস্টেক ছিল, এটা ফ্রম দিছিলাম আমরা,
এটা হবে যে ফর্ম কন্টেইনার। আমরা সাইন আপ ডট এইচটিএমএল এ গিয়ে এটা চেঞ্জ করে দিব ফর্ম কন্টেইনার। সাইন ইনের মধ্যে আমরা একই ভুল করেছি, ফর্ম দিচ্ছি, এটা হবে যে ফর্ম কন্টেইনার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল। আবার যাব স্টাইল ডট সিএসএস এর মধ্যে, ফর্ম কন্টেইনারের মধ্যে আরও কিছু স্টাইলিং অ্যাড করব। এগুলো হচ্ছে ফ্যাডিং। এখানে দেখেন যে লেখা যেখানেই শেষ হয়েছে আমাদের যে ফর্ম কন্টেইনারটা সেখানেই শেষ হয়ে গেছে। আমরা চাইবো এটার উভয় পাশে যাতে একটা ফেডিং থাকে, সেই ফেডিংটা আমরা ডিক্লার করে দিব 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখেন আমাদের একটা ফেডিং থাকলো লেখার চতুর্পাশে। এরপর হচ্ছে ফেডিং এর পরে হচ্ছে বর্ডার রেডিয়াস। আমাদের যে চতুর্পাশে যে কোণাগুলা দেখা যাচ্ছে এগুলাকে আমরা রেডিয়াস সেট করে দিব, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। কন্ট্রোল এস, বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে বক্স শেডো। বক্স শেডো দিব উপরে 0, ডান পাশে 4 পিক্সেল, নিচের দিকে 8 পিক্সেল। এরপর হচ্ছে বাম পাশে হচ্ছে RGBA 0000.1। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এবার দেখেন প্রথমে প্যাডিং অ্যাড করছি, এরপরে এই কোনাগুলার মধ্যে রেডিয়াস যুক্ত করছি, একটু একটু গোলাকার হয়ে গেছে। এরপরে একটা শেডো অ্যাড করছি চতুর্দিকে, একটা কালো ছায়া। ওকে, এন্ড দেন আমরা কি করব, এটাতে আরো কিছু স্টাইলিং অ্যাড করব। শেডোর পরে ম্যাক্স উইথ 400 পিক্সেল, এরপর হচ্ছে উইথ 100%, পরে টেক্সট অ্যালাইন সেন্টার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখেন সব কিছু সেন্টারে চলে গেছে। এবার H2, এখানে যে H2 আছে এটাতে স্টাইলিং করব। H2 কে ধরার জন্য আমাকে কিছুই দিতে হচ্ছে না, যেহেতু এখানে H2 একটাই। এটাকে স্টাইলিং করব, মার্জিন বটম 20 পিক্সেল, কালার হ্যাশ 333, and then that's it. কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলতেছি। তো সাইন আপের কালারটা চেঞ্জ হয়ে গেল, এটার নিচে একটু মার্জিন হলো। এরপরে ফর্ম গ্রুপ বানাইছিলাম আমরা লেভেল এবং ইনপুট ফিল্ড দিয়ে, নেমের জন্য নেমের ইনপুট আর নেমের লেভেল দিয়ে আমরা ফর্ম গ্রুপ বানাইছিলাম। সেই ফর্ম গ্রুপের জন্য স্টাইলিং সেট করব। ফর্ম গ্রুপ মার্জিন বটম 15 পিক্সেল, 15 পিক্সেল, টেক্সট অ্যালাইন লেফট। কন্ট্রোল এস সেভ করলাম, লেফট থেকে শুরু হলো, হচ্ছে ফর্ম গ্রুপের ভিতরে, রাইট। এবার কি করব, ফর্ম গ্রুপের মধ্যে যে লেভেল আছে সেগুলাকে ধরবো, ফর্ম গ্রুপ এর ভিতরে লেভেল। এটার জন্য স্টাইল সেট করব, ডিসপ্লে ব্লক। এরপর হচ্ছে মার্জিন বটম 5 পিক্সেল, হচ্ছে কালার, এর জন্য কালার দিলাম 345। এরপর হচ্ছে ফর্ম গ্রুপের ভিতরে কি ছিল, ইনপুট ফিল্ড ছিল। ইনপুট ফিল্ডের স্টাইলিং চেঞ্জ করব, উইথ হবে 100%, অর্থাৎ যে এর উপরে যে বক্সটা আছে সেটার 100% আর কি, 100%। কন্ট্রোল এস, চেঞ্জ হয়ে গেছে। এটার ইনপুট ফিল্ডের ওয়েট চেঞ্জ হয়ে গেছে। এরপরে পেডিং
পেডিং হবে 10 পিক্সেল। এরপরে অর্থাৎ এখানে যে আমরা লিখবো ভিতরে, এই লেখাগুলার চতুর্পাশে প্যাডিং হবে যে 10 পিক্সেল। এরপর হচ্ছে বর্ডার, আমরা বর্ডার ডিফাইন করে দিব ও 1 পিক্সেল। সলিড কালার হবে যে ডি ত্রিফল ডি। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি তাহলে চেঞ্জটা দেখতে পাবেন। সো এবার হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস হচ্ছে এই যে বক্সগুলা একটু যে চতুর্কোণা আকৃতির আছে এগুলাকে একটু গোল করে দিব, গোলাকার করে দিব। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এবার আছে বাটন। হ্যাঁ, বাটনের আমরা বাটনকে কি দিয়ে ডিফাইন করছিলাম এখানে? বাটন টাইপ, এখানে আমরা কোনো ক্লাস ডিফাইন করি নাই, এটাকে ক্লাস দিচ্ছি বিটিএন নামে একটা ক্লাস দিচ্ছি, যাতে করে আমরা বাটনের স্টাইল মানে বাটনটাকে স্টাইলিং করতে পারি। আমি সাইন ইনের মধ্যেও বিটিএন দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা বাটনটাকে স্টাইল করতে পারি। ক্লাস নেম বিটিএন। ওকে, আমরা স্টাইল ডট সিএসএস এ যাব, বিটিএনকে ধরবো বি.বিটিএন, ক্লাসটাকে ধরলাম। এইখানে যে সিএসএসগুলো আমরা ইমপ্লিমেন্ট করব সেটা কোথায় অ্যাপ্লাই হবে? বাটন নামক যে ক্লাসটা আছে HTML পেজের মধ্যে সেখানে অ্যাপ্লাই হবে। সো উইথ দিব 100%, দেন ফেডিং দিব 10 পিক্সেল। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার 007BFF। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, অতটুকু পর্যন্ত যে চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের পরে কালার দিচ্ছি। কালার হচ্ছে এটা টেক্সটের কালার। আমরা যখন কালার দিব সেটা কিসের কালার হিসেবে গণ্য হবে? টেক্সটের কালার হিসেবে গণ্য হবে। বর্ডার, এখানে কোনো বর্ডার থাকবে না, নান করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে বর্ডার চলে যাবে, টেক্সটের কালার সাদা হয়ে গেছে, বর্ডার নান হয়ে গেছে। এরপরে বর্ডার রেডিয়াস দিয়ে দিব, কোন আকৃতির দেখতে ভাল লাগতেছে না, তাই বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিয়ে দিব। এরপরে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এরপর হচ্ছে কার্সর, এখানে নিলে কার্সর যাতে পয়েন্টার হয়ে যায়, কার্সর পয়েন্টার হয়ে যাবে। এরপরে ফন্ট সাইজ 16 পিক্সেল। এই যে দেখেন, আমি যদি কার্সর উপরে নিয়ে যাই তাহলে দেখেন পয়েন্টার হয়ে যাচ্ছে। ফন্ট সাইজ দিছি 16 পিক্সেল। সো আমাদের অলমোস্ট ডান। এবার সেট করব বাটনের উপর, যাতে যখন আপনারা নিয়ে যাবেন, মাউস যাবেন, তখন যেহেতু যেন একটা চেঞ্জ আসে, সেজন্য আমরা কি করব? বাটনে বিটিএন, এরপরে হুবার, অর্থাৎ বাটনের উপর কার্সর নিয়ে গেলে যে ইফেক্টটা হবে সেটার জন্য হোভার দিলাম। এরপরে মার্জিন হোভারের মধ্যে কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ আসার মতো করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আগের চেয়ে একটু পরিবর্তন করে দিচ্ছি, 0056B3। দেখেন এখন যে হুবার হইলে যাতে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যখন মাউসের কার্সরটা বাটনের উপর নিয়ে যাব তখন হুবারে যে সিএসএসটা লেখা আছে সেটা অ্যাপ্লাই হবে। দেখেন, ইয়েস। সো দেন রিডাইরেক্টের জন্য আমরা যে প্যারাগ্রাফটা সেট করছিলাম, দেখেন এই প্যারাগ্রাফটা আমরা সাইন ইনে যদি যাই, এখানে একটা প্যারাগ্রাফ সেট করছি, এটার ক্লাস দিছি কি রিডাইরেক্ট। আমরা এটাকে কপি করতেছি, সেম ক্লাসটা এই প্যারাগ্রাফটাতেও দিব, যাতে করে আমরা সিএসএস এর মধ্যে যে রিডাইরেক্টে যদি একটা সিএসএস ইমপ্লিমেন্ট করি সেটা যাতে দুইটাতেই অ্যাপ্লাই হয়। তো এই রিডাইরেক্টটাকে
আমরা সিএসএস এর মধ্যে গিয়ে ধরব ডট রিডাইরেক্ট ওকে মার্জিন টপ 20 পিক্সেল এরপরে দিলাম কালার এই যে টেক্সটের কালার এটা হবে 345 কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি দেখেন উপরে একটা মার্জিন চলে আসলো কালারটা চেঞ্জ হয়ে গেল এবার এই যে রিডাইরেক্টের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে সেটার স্টাইলিং আমরা চেঞ্জ করব এটা এখন বাই ডিফল্ট যে অবস্থায় আছে সেটা থেকে আমরা চেঞ্জ করে নেব রিডাইরেক্ট এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ এটাকে ধরলাম ধরার পরে এটার কালার চেঞ্জ করব টেক্সট কালার এটার কালার হবে 007B FF and then text decoration none অর্থাৎ এখানে যে বাই ডিফল্ট নিচে একটা লাইন দেখতে পাচ্ছেন সেটা চলে যাবে এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ডেকোরেশন তো টেক্সট ডেকোরেশন নান করে দিছি সেটা চলে গেছে আমি যেটা দিছি কালার সেই কালারে চলে আসলো এবার একটা হোভার ইফেক্ট দিয়ে দিই যাতে করে এখানে কার্সর নিয়ে গেলে এখানে একটা চেঞ্জ দেখতে পাই সেটা দিয়ে দিব আপনারা এর আগে দেখেছেন কিভাবে সেই হোভার ইফেক্টটা দিতে হয় ডট রিডাইরেক্ট এর ভিতরে কি আছে অ্যাঙ্কর এটাকে হোভার করলে এটার উপর কিছু নিয়ে গেলে যে সিএসএস অ্যাপ্লাই হবে সেই সিএসএস আমরা দিয়ে দিচ্ছি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যাতে করে আমরা এখানে সাইন আপের উপর যদি আমরা একটা কার্সর নিয়ে যাই দেখেন আন্ডারলাইন চলে আসতেছে তো দেখতে পাচ্ছেন আমি লেখাগুলা কেটে দিচ্ছি কেটে দিচ্ছি সাইন আপ পেজ সাইন ইনে গেলে এটা হচ্ছে সাইন ইন পেজ আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় প্লেস হোল্ডার এখানে কিছু লেখা দেখা যাচ্ছে না আপনারা যদি এখানে কিছু লেখা দেখতে চান তাহলে আপনারা যেমন আমি সাইন ইন পেজে আছি না আমি সাইন ইন ডট এইচটিএমএল এ যাচ্ছি এরপরে হচ্ছে ইমেইলে গেলাম ইমেইলের ইনপুট ফিল্ড এখানে প্লেস হোল্ডার নামক আমরা আরেকটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি এটার মধ্যে যেটা দিব সেটা এখানে এটার নিচের মধ্যে দেখাবে এটার নিচে দেখাবে বাই ডিফল্ট ইমেল আর পাসওয়ার্ড নিয়ে নিই ইমেল আর পাসওয়ার্ড আমি জানি না বাই দ্য ওয়ে এখানে প্লেস হোল্ডার হিসাবে আমি দিয়ে দিলাম রাইট ইউর ইমেল হিয়ার এই যে এখানে যে ইয়াটা দিলাম এখানে যে প্লেস হোল্ডারের মধ্যে যে লেখাটা দিলাম সেটা হচ্ছে এখানে ইনপুট ফিল্ডের মধ্যে এইভাবে দেখা যায় আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখেছেন ইনপুট ফিল্ডের নিচে একটা লেখা দেখা যায় সেটা আসে হচ্ছে প্লেস হোল্ডার থেকে আমরা পাসওয়ার্ডের জন্য সেট করে দিতে পারি জাস্ট পাসওয়ার্ড যে ইনপুট ফিল্ডটা আছে এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট যোগ করব সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার দিলাম রাইট ইউর সিক্রেট পাসওয়ার্ড কন্ট্রোল এস সেভ করলাম আমি যদি লেখাগুলো মুছে দিই তাহলে এখানে একটা লেখা দেখা যাবে সেটা হচ্ছে রাইট ইউর সিক্রেট পাসওয়ার্ড আমি যখন লেখা শুরু করব এটা মুছে যাবে অটোমেটিকলি সাইন আপের ক্ষেত্রে আপনারা সেমভাবে প্লেস হোল্ডার সেট করে আপনারা কারা সেট করতে পারছেন তারা কমেন্ট বক্সে জানাই দিবেন ইনশাল্লাহ তো দ্যাটস অল অ্যাবাউট দ্য সাইন ইন পেজ অ্যান্ড সাইন আপ পেজ উইথ style.css আমরা একটা HTML এর সমন্বয়ে একটা সাইন আপ পেজ তৈরি করছি এবং একটা সাইন ইন পেজ তৈরি করছি এরপরে সেটাকে সেটাতে সিএসএস ইন্টিগ্রেট করে সিএসএস অ্যাপ্লাই করছি সিএসএস অ্যাপ্লাই করার ফলে এই অবস্থা হয়েছে আমরা যে পেজটার জন্য কাজ করতেছিলাম সেই পেজটা হচ্ছে এটা প্রথমে বানানো ছিল আমরা যেটা বানাইছি এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে এটা যদি বড় স্ক্রিন করে দেখাই দ্যাটস ইট সাইন ইন পেজ সাইন আপ পেজ নেম মোহাম্মদ পারভেজ মুশারফ ইমেল পাসওয়ার্ড তো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে আশা করি ভিডিওটা এনজয় করেছেন ভিডিওটি ভালো লাগলে
লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে আপনার বন্ধুকে শেয়ার করুন যাতে সেও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।